আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 5 লিমিট এই অধ্যায়ের আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের পার্ট 3 তে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখে নেই কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত 9 নং প্রশ্ন, লিমিট x টেন্ডস টু 0 1 minus root over a square minus x square divided x square এর মান নির্ণয় করো। এরপর 14 নং যে সংক্ষিপ্ত প্রশ্নটি আছে লিমিট x টেন্ডস টু 0 1 minus cos x divided x square এর মান নির্ণয় করো। এরপর 15 নং যে প্রশ্নটি রয়েছে লিমিট x টেন্ডস টু 0 1 minus cos 7x divided 3x square এর মান নির্ণয় করো। এরপর 25 নং যে প্রশ্নটি রয়েছে লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided cos 3x minus cos 5x এর মান নির্ণয় করো। তো আমরা পর্যায়ক্রমে আজকের ম্যাথগুলো সব ম্যাথগুলো সমাধান করব। তো প্রথমে আমরা 9 নং যে ম্যাথটি রয়েছে 9 নং ম্যাথ দিয়ে শুরু করব সমাধান। আমাদের যে ম্যাথটি দেওয়া আছে আমরা প্রথমে তুলে নেব লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 এর হচ্ছে a মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড হচ্ছে কি x স্কয়ার। তো আমাদের এই মানটা দেয়া রয়েছে, জাস্ট এই মানটা আমরা তুলে নিলাম। তো আমাদের এই ম্যাথগুলো করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে ম্যাথটা আমরা সূত্র অ্যাপ্লাই করে করতে পারবো নাকি কমন নিয়ে করতে পারবো সেই বিষয়টা আমাদের প্রথমে দেখে নিতে হবে। তো আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে আমাদের এখানে কোনো বিষয় কমন নিতে আমরা পারতেছি না, যার কারণে আমরা এখানে দেখবো যে কোনো কিছু সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা বা সূত্র অ্যাপ্লাই করতে আমাদের কি প্রয়োজন হবে। তো আমরা যদি এটাকে ধরি, এ কে আমরা এ ধরলাম আর এটাকে আমরা কি ধরলাম বি ধরলাম, তাহলে আমাদের কি হলো a মাইনাস বি। তো আমাদের a মাইনাস বি এমন একটা সূত্র আমরা এখন চিন্তা করে দেখতে পারি যে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b a মাইনাস b। তো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমাদের এখানে কি রয়েছে a মাইনাস b, তো আমাদের প্রয়োজন হবে কি a প্লাস b। তো আমরা এখন যদি উভয় পক্ষে a প্লাস b গুণ করেন তাহলেই তো আমরা এখন সূত্রটা সহজেই অ্যাপ্লাই করতে পারবো। ওই জন্য আমরা এখন এখানে জাস্ট ওই সূত্রটাকে অ্যাপ্লাই করব লিমিট x টেন্ডস টু 0। তো আমাদের কি আছে 1 মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটাকে আমরা ঠিক রাখলাম, সাথে আমরা হরটা যেটা আছে না হরটাকে ঠিক রাখলাম। তো আমরা এখন কি করতে চাইলাম যে আমাদের a মাইনাস b রয়েছে, আমাদের a প্লাস b প্রয়োজন। তো আমাদের এটা a এটা হচ্ছে কি b। তো আমরা এখন কি করব, প্রথমে এটাকে ঠিক রাখলাম a প্লাস আমাদের b হচ্ছে কি রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। জাস্ট এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং আমাদের হর এবং লবে আমরা যেহেতু গুণ করব সেহেতু আমাদের এখন হরেও দিতে হবে 1 প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো এখন আমরা এখানে সূত্র যেটা অ্যাপ্লাই করতে চাইলাম অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র, এখন আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 উপরে আমাদের থাকতেছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ আমাদের এটা হচ্ছে কি a এটা হচ্ছে b, জাস্ট আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে দিলাম। আর নিচে আমাদের থাকতেছে কি x স্কয়ার, তারপর এখানে থাকতেছে a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। হ্যাঁ, তো এরপর আমাদের এমন একটা পরিস্থিতি চলে আসলো, তো আমরা এখানে আরেকটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের a স্কয়ার এবং রুট আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকতেছে লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকতেছে a স্কয়ার মাইনাস রুট স্কয়ার কেটে গেলে আমাদের এখানে থাকতেছে a স্কয়ার, এখানে মাইনাস b স্কয়ার এবং নিচে থাকতেছে কি x স্কয়ার ইনটু a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমাদের এমন আসতেছে। তো এরপর আমরা যে কাজটি করে নেব সেটি হচ্ছে আমরা বাকি অংশটুকু এদিকে দেখি, কারণ এদিকে নিচে হয়তো দেখা যাচ্ছে না। তো আমাদের এখানে প্লাস a স্কয়ার এবং এখানে মাইনাস a স্কয়ার কেটে গেলে থাকতেছে মাইনাস b স্কয়ার লিমিট x টেন্ডস টু 0, এটা আমাদের রাখতে হবে। তাহলে এখানে থাকতেছে কি মাইনাস x স্কয়ার আর নিচে আমাদের থাকতেছে কি x স্কয়ার হচ্ছে তারপর হচ্ছে কি 1 প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। হ্যাঁ ঠিক আছে মান, এর পরবর্তীতে আমাদের কাজ করতে হবে যেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে x স্কয়ার এবং মাইনাস x স্কয়ার আমরা কেটে যদি দেই তাহলে উপরে থাকতেছে মাইনাস 1 ডিভাইডেড নিচে থাকতেছে 1 প্লাস a প্লাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো আমরা এখন একটা কাজ করে নেব, সেটা হচ্ছে আমরা এখানে যে আমাদের লিমিট x টেন্ডস টু 0 অর্থাৎ x এর মানটা আমরা 0 বসাই দেব।
বসাই দিলেই আমাদের ম্যাথ শেষের দিকে চলে আসবে। তো আমাদের এখানে -1 ঠিক রাখলাম, আমাদের এখানে a প্লাস এখানে কি রুট ওভার a স্কয়ার মাইনাস আমাদের কি থাকতেছে মাইনাস থাকতেছে আমাদের 0 এর উপর স্কয়ার, কারণ আমাদের এখানে 0 এর মানটা আমরা x এর মানটা কি বসাইছি 0 বসাইছি, যার কারণে 0 এর উপর স্কয়ার হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের 0 এর উপর স্কয়ার করি বা যাই করি ওর মান হয়ে যাবে 0। তো আমাদের তাহলে এখানে কি থাকতেছে কি এখানে থাকতেছে -1 ডিভাইডেড -1 ডিভাইডেড থাকতেছে a প্লাস আমরা এখানে a স্কয়ার এবং রুট যদি কেটে দেই তাহলে আমাদের কি থাকতেছে a, তাহলে এটা হলো আমাদের কি আসছে -1 ডিভাইডেড 2a, এটাই আমাদের কি অ্যানসার। এখানে আমাদের অ্যানসার শেষ হয়ে গেল। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আমরা 14 নং যে ম্যাথটি রয়েছে সেই 14 নং ম্যাথটি সমাধান করব। তো যার কারণে আমরা এই ম্যাথটা এখন মুছাই দিব। তো ম্যাথগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ কখন কোথায় কি করতেছি ওটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো এখন আমরা 14 নং ম্যাথটি সমাধান করব। 14 তো ম্যাথটি আমাদের যেটা ম্যাথ দেয়া থাকবে প্রথমে আমাদের ম্যাথটা উঠায় নিতে হবে। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, এখানে আমাদের থাকতেছে কি 1 মাইনাস cos x ডিভাইডেড হচ্ছে কি x স্কয়ার। তো আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা কমন নিতে পারবো না, কারণ উভয় পক্ষে আমাদের কোনো কিছু কমন নিলে কাটা যাচ্ছে না, যার কারণে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে যে 1 মাইনাস cos x এর একটা আমাদের সূত্র রয়েছে, সেটি হচ্ছে যে 1 মাইনাস cos x এর একটা আমরা সূত্র জানি, সেটি হচ্ছে যে 2 sin স্কয়ার a ডিভাইডেড 2। আমরা 1 মাইনাস cos x ইকুয়াল আমরা কি লিখতে পারি 2 sin স্কয়ার a ডিভাইডেড 2। তো জাস্ট আমরা এখন সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেব। লিমিট x টেন্ডস টু 0, 2 sin স্কয়ার a ডিভাইডেড 2, নিচে থাকতেছে কি x স্কয়ার a ডিভাইডেড, এখানে a এর মান হচ্ছে কি আমাদের x, তাহলে x ডিভাইডেড 2। তো আশা করি বুঝতে পেরেছেন এটুকু। জাস্ট এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। এর পরবর্তী কাজ আমাদের হচ্ছে যে আমরা যদি আবার এখানে লক্ষ্য করি তাহলে আমরা কি কোনো কিছু কেটে দিতে পারবো না। তো আমাদের এখানে আমরা যদি x ডিভাইডেড 2 কে আমরা কাটতে চাই তাহলে আমাদের নিচে x ডিভাইডেড 2 নিয়ে আসতে হবে। তো আমরা এখন x ডিভাইডেড 2 নিয়ে আসবো। লিমিট x টেন্ডস টু 0, তাহলে উপরে কি থাকতেছে 2 sin স্কয়ার x ডিভাইডেড 2, আর আমরা নিচে আমাদের কি আছে x স্কয়ার। তো আমরা কি নিয়ে আসতে চাচ্ছি x ডিভাইডেড 2, x ডিভাইডেড 2, x ডিভাইডেড 2 নিয়ে এসে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের x এখানে পাওয়ার ছিল কত 2। তো আমরা যদি x এখানে স্কয়ার করে দেই তাহলে x এর পাওয়ার 2 হয়ে যাচ্ছে এবং পাশাপাশি 2 এর পাওয়ারটা আমাদের 2 হয়ে যাচ্ছে, যার কারণে এখানে 4 চলে আসছে, এক্সট্রা একটা 4 চলে আসছে। সো আমরা এক্সট্রা 4টাকে আমরা এখন বাদ দিতে পারি। তো 1 ডিভাইডেড যদি 4 করে দেই তাহলে আমাদের এই 4 এবং এই 4 কেটে যাবে, তাহলে আমাদের আবার আমরা পূর্বের সমীকরণটা পেয়ে যাব। তো আমাদের এরপরে পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তো আমরা এখানে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই 2 কে আমরা একটু বাইরে নিয়ে আসব আমাদের ম্যাথটা সহজ করার জন্য। লিমিট x টেন্ডস টু 0, তো আমরা যদি 2 কে বাইরে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম 2 কে, নিয়ে আসার পর আমাদের এখানে থাকতেছে কি sin স্কয়ার x ডিভাইডেড 2, নিচে থাকতেছে কি x ডিভাইডেড 2, x ডিভাইডেড 2 এর উপর থাকতেছে কি স্কয়ার ছিল 2 এর উপর ছিল স্কয়ার, এখানে আমাদের পুরাটার উপরে কি রয়েছে স্কয়ার রয়েছে, যার কারণে আমাদের এখানে sin এর উপর স্কয়ারটা আমরা রাখলাম না, আমরা এখানে স্কয়ারটা নিয়ে গেলাম। অর্থাৎ তাহলে আমাদের এটার উপরে স্কয়ার থাকলো, পুরোটার উপরে স্কয়ার থাকলো, আর আমাদের এখানে এক্সট্রা কি গুণ ছিল 1 ডিভাইডেড 4। জাস্ট আমরা এখানে 1 ডিভাইডেড 4 লিখে নিব। তো লিখে নেওয়ার পর আমরা এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, অর্থাৎ x এর মানটা আমরা এখানে 0 বসাই নিতে পারি এখন, কারণ আমাদের এখন স্ট্যান্ডার্ড মানে চলে এসেছে। তো আমরা এখানে এখন মানটা বসাই নেব 2 ইনটু আমাদের থাকতেছে কি এখানে sin x এর মান হচ্ছে 0 ডিভাইডেড 2, নিচে হচ্ছে 0 ডিভাইডেড 2, এর উপর হচ্ছে কি স্কয়ার ইনটু 1 ডিভাইডেড 4। তো এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা যদি এটাকে করি তাহলে দেখবো আমরা ক্যালকুলেশন করলে মান আসবে 1। তো 2 ইনটু 1 আর 2 ইনটু 1 তারপর হচ্ছে ইনটু আমাদের 1 ডিভাইডেড 4। তো এমন একটা মান চলে আসলো। তো আমরা এখন এটাকে কি করব, আমরা এখানে 2 এর সঙ্গে 1 কে গুণ করলে হচ্ছে কি 2, আর এই 2 কে 1 এর সঙ্গে গুণ করলে হচ্ছে কি 2, তাহলে 2 ডিভাইডেড 4 আসছে আমাদের মান। তো আমরা এখন
2 এর সঙ্গে যদি 2 কে 1 2 দ্বারা কাটি তাহলে হচ্ছে 1 এবং 2 কে যদি 4 দ্বারা কাটি তাহলে হচ্ছে কি হচ্ছে আমাদের 2, তাহলে হচ্ছে এখানে আমাদের হাফ অ্যানসার। তো আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছেন। তো আমরা এখানে খুব ভেঙে ভেঙে ম্যাথগুলো করাচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো আমাদের এখানে 15 নং এবং 14 নং ম্যাথ একবারে সেম, জাস্ট একই সূত্র অ্যাপ্লাই করবেন, ম্যাথ সমাধান হয়ে যাবে। তো যার কারণে আমি 15 নংটা আপনাদের হোমওয়ার্ক থাকলো এবং 25 নং যে ম্যাথটি রয়েছে 25 নং ম্যাথটি আমরা এখন সমাধান করব। তো এখন 25 নং ম্যাথটি আমরা সমাধান করব। 25 নং ম্যাথ যেটা দেওয়া রয়েছে আমরা সেটা লিখে নেব। লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, এটা থাকতেছে cos 7x minus cos 9x, ডিভাইডেড আমাদের কি রয়েছে, ডিভাইডেড রয়েছে cos 3x minus cos 5x, cos 5x। জাস্ট আমরা যে প্রশ্নটা দেয়া ছিল, জাস্ট প্রশ্নটাকে আমরা প্রথমে উঠাই নিলাম। উঠাই নেওয়ার পরবর্তীতে আমরা এখন এখানে সূত্র দেখবো যে কোনো কিছু অ্যাপ্লাই হয় কিনা। এখানে আমাদের cos 7x কে আমরা যদি a ধরি তাহলে cos a minus cos 9x যদি b ধরি তাহলে কি হচ্ছে cos b, তাহলে cos a minus cos b। আবার নিচেও সেম ভাবে cos a minus cos b সূত্র অ্যাপ্লাই করা যায়। তো আমরা cos a minus cos a minus cos b এর একটা সূত্র জানি, সেটা হচ্ছে 2 sin square 2 sin হবে a plus b ডিভাইডেড হচ্ছে 2 into sin b minus a ডিভাইডেড হচ্ছে 2। তো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি। তো হরে এবং লবে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করে দেব। থাক, এটা আমরা এখান থেকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো লিমিট x টেন্ডস টু 0, তো আমাদের এখানে কি করতে হবে, প্রথমে 2 sin লিখতে হবে। 2 sin আমাদের এখানে a হচ্ছে 7x এবং b হচ্ছে কি 9x, তো আমাদের a প্লাস b করতে হবে। তাহলে 7x প্লাস 9x ডিভাইডেড 2 করতে হবে 2, আর পরবর্তীতে কি হবে into sin b minus a, তাহলে b হচ্ছে কি, b হচ্ছে 9x minus 7x, 9x minus 7x ডিভাইডেড হচ্ছে কি 2। তারপরে আমাদের আবার এখানে ডিভাইডেড করে দিতে হবে। ডিভাইডেড দেওয়ার পরে আমাদের আবার সেম ভাবে হরেও এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে হবে। তো আমাদের এখানে হচ্ছে কি cos a, cos এখানে a এর মান হচ্ছে 3x এবং cos b এর মান হচ্ছে কি 5x। তো আমরা এখন আবার সূত্রটা লিখে দেব 2 sin a plus b, তাহলে a হচ্ছে কি 3x plus b, b হচ্ছে কি 5x ডিভাইডেড আমাদের কি করে দিতে হবে 2 হচ্ছে ইনটু, আবার আমরা sin লিখব। sin লেখার পর এবার আমাদের কি করতে হবে b minus a, b হচ্ছে আমাদের কি, b হচ্ছে 5x এবং a হচ্ছে কি 3x ডিভাইডেড কি করে দিতে হবে 2 করে দিতে হবে। তো আমরা জাস্ট এখানে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম, অর্থাৎ সূত্রটাকে অ্যাপ্লাই করলাম। তো আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে এখন আমরা দেখতে পারবো লিমিট x টেন্ডস টু 0, এখানে আসতেছে কি 2 sin ক্যালকুলেশন যদি করি তাহলে দেখতে পারবো এখানে 7 এবং 9 আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত আসছে 16 দ্বারা আমরা যদি 2 কে ভাগ করি তাহলে হচ্ছে কি 8x কিন্তু আমরা যদি এখানে 9x থেকে 7x কে বিয়োগ করি তাহলে হচ্ছে কি 2x আর নিচে আছে কি 2 না কেটে দিলে উপরে থাকতেছে কি আর x এবং এখানে থাকতেছে sin, তাহলে ইনটু কি হবে sin x ডিভাইডেড আমরা এবার করে দেব। ডিভাইডেড আমরা সেম ভাবে এখানেও যদি 2 sin কে ঠিক রাখি 2 sin, এখানে আমাদের কি আমরা যে 3 এবং 5 কে যোগ করি তাহলে হচ্ছে 8 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি 4x কিন্তু আমাদের এখানে কি থাকতেছে sin থাকতেছে। তো এখানে আমরা যদি 5 কে 3 দ্বারা বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের কত 2x আবার আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হচ্ছে এইটাই আসতেছে। তো আমরা 2 কেটে দেবো আর এখানে থাকবে কি x। তো এরপর আমাদের এরকম একটা অবস্থা চলে আসলো। তো এই অবস্থা থেকে আমাদের একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে কি এখানে আমরা 2 এবং এই 2 কেটে দিতে পারি এবং এই sin x কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে কি থাকতেছে লিমিট x টেন্ডস টু 0, আর এখানে থাকতেছে sin 8x আর নিচে থাকতেছে sin 4x। তো
তো sin 4x থাকতেছে, তো আমরা এটাকে এখন একটু কাজ করে নিতে পারি। সেটি হচ্ছে যে আমাদের sin 4x এটা সূত্রে ফেলানোর জন্য আমরা এটা এভাবে করতে পারি sin 2 ইনটু 2 ইনটু 4x, তাহলে আমাদের আবার আমরা কি পাবো sin 8x। জাস্ট আমরা একটা সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা এই কাজটি করলাম। তো এই কাজটি এখন আমরা সূত্রটা দেখে নেব। তো সূত্রটা আমাদের হবে 2 sin cos a, এটা এগুলো আমাদের হবে 2 sin cos a, 2 sin cos a, আমাদের এরকম হবে সূত্রটা। জাস্ট আমরা এখন এই সূত্রটার কাজ এখানে দেখব। তো এগুলোর আমাদের আর এখন দরকার নেই, জাস্ট মুছাই দিলাম। তো আমাদের লিমিট কি ছিল? লিমিট ছিল লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু লিমিট x টেন্ডস টু 0, এবং আমাদের এখানে কি ছিল sin 8x। sin 8x কে আমরা ভেঙেছিলাম কি sin 2 ইনটু 4x ডিভাইডেড লিখেছিলাম আমরা sin 4x, sin 4x। তো আমরা এখন আবার লিমিট x টেন্ডস টু 0 করে নিলাম। তো আমরা উপরে একটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, অর্থাৎ এটা ইকুয়াল আমরা লিখতে পারি যে 2 sin cos a। তো আমরা এখন আমাদের এমন হয় যে sin 4x ইনটু হচ্ছে কি cos 4x ডিভাইডেড আমাদের কি হয়, ডিভাইডেড আমাদের যেটা মান রয়েছে sin 4x। তো sin 4x আমাদের sin 4x এবং sin 4x আমরা কেটে দিতে পারি, থাকতেছে আমাদের কি লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 করে নিলাম। তারপর আমাদের এটা আমরা এখন মুছাই যদি দেই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে cos 4 ইনটু থাকতেছে কি আমাদের 4x থাকতেছে। তো 4x থাকতেছে, এখন আমাদের x এর মানটা কি হবে, x এর মানটা 0 হবে। তো আমরা যদি এমন করি সেটা হচ্ছে যে এখন cos মানটা আমাদের আসছে cos 4 ইনটু x এর মান কত হচ্ছে 0, তাহলে cos 0 আর cos যদি আমরা এখানে 4 এর সঙ্গে 0 কে গুণ করে দেই তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রির আমরা মান জানি কি, cos 0 ডিগ্রির মান আমাদের হচ্ছে তো এখানে মনে হচ্ছে একটু মিস্টেক হয়েছে, সেটি হচ্ছে যে 2 cos 4x ছিল আমাদের, 2 cos 4x ছিল, 2 cos 4x হবে আমাদের এখানে। জাস্ট এখানে 2 cos 4x আমরা লিখে দেব। তো আমাদের এখানে কি হচ্ছে 2 cos 4x। তো আমাদের cos 0 ডিগ্রি cos 0 ডিগ্রির মান হচ্ছে কি 1, তো আমাদের 2 ইনটু 1 ইকুয়াল আমাদের কি হবে 2, মানটা আমাদের হবে কি आंसर আসবে আমাদের কত 2। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখানে আমাদের একটু মিস্টেক হয়েছিল, অর্থাৎ সূত্রে আমাদের এখানে sin 4x ইনটু 2 cos x 4x এভাবে আমাদের সূত্রটা অ্যাপ্লাই হতো। জাস্ট এখানে একটু মিস্টেক হয়েছিল, যার কারণে এখানে অ্যানসারটা আমাদের ভুল আসতেছিল। তো এখানে আমাদের অ্যানসারটা আসবে কত 2। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। পরবর্তী চ্যাপ্টারগুলোর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।